আসসালামু আলাইকুম। অন্যদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন। সকালবেলা উঠে নামাজ পড়লাম, তারপরে কিবি করলাম, কইরা এক কাপ লাল চা খাইলাম। খাইয়া ভাবলাম অল্প বাহিরের দৃশ্যটা দেখি। ছাদের উপরে গেলাম, যাইয়া দেখি ওই বিল্ডিংয়ের উপরে কায়াগুলা এত সুন্দরভাবে আওয়াজ করতেছে, দেখে একদম ভাল লাগলো। তার জন্য অল্প ক্যামেরায় ফটোটা নিয়ে নিলাম, আর আপনাদেরকেও আমাদের এই জায়গার বাহিরের দৃশ্যটা দেখায় দিলাম। যাই হোক, এখন মানে খাওয়া দাওয়ার পালা। ঘরে আসলাম, ঘরে এসে অল্প খেজুর নিলাম। খেজুর নিয়ে অল্প পানি নিলাম, কুসুমিয়া গরম পানি নিয়ে কয়টা খেজুর খাইয়ে নিলাম। এখন ঘরের বিছনা টিছনা কি তোলার আছে, যাই বিছনা টিছনা তুলে নেই। বহুত মশা ঘরের ভিতরে, কই থেকে যে এত মশা আসে, ডেইলি মর্টিন লাগায়, সব মশা মনে হয় মইরা যায়, আবার আসে। যাই হোক, আমি বিছনাগুলো রেডি করে নেই, মশুরি কটা খুলে নেই, তারপর অন্য কাম। আমার বিছনা টিছনা রেডি হয়ে গেল। এখন দেখি ঘরে আর অন্য কি কাম করা যায়। পাক করার রুমটা মুছে নিতেছি। রাতে আমার শরীরটা বহুত খারাপ হচ্ছিল, একদম যেভাবে আছে পাকঘর আমি ওইভাবে ছাড়া গেছি, কিছুই পরিষ্কার করি নাই। তাই আজকে আমার বহুত কাম আছে। এটা লোকাল মুরগির মাংস। রাইতে একটা লোকাল মুরগি আনছে, আমার বেটির আব্বা কাইটা নিয়ে আসছে বাজার থেকে। তারপরে আমি বাড়িতে আরও ছাপা টাপা কইরা কাইটা হলুদ, মিঠার তেল, লবণ দিয়া মিক্স কইরা মাখাইয়া ভালো করে ফ্রিজে ভরাইয়া থুইছি, কারণ আমার রান্নার জন্যে শরীরে একদম এনার্জি ছিল না। তার জন্য রাইতে আর রান্ধি নাই। তাই এখন ভাবতেছি রান্দা নেই, রান্দার পরে খাওয়া দাওয়া, তারপরে বাড়ির আরও অন্য কাম। আমরা মহিলা মানুষ, এক অক্ত যদি ভালো না লাগে আর এক অক্ত রান্দাই লাগবো, কারণ রাইতে মুরগির মাংসটা আনছে, সকালে যদি রেডি করে না দেই অল্প হয়তো খারাপ লাগবো। তার জন্য শরীরটা যদিও খারাপ, তাও মাংসটা মশলা টশলা রেডি করে রান্না ধরলাম। এখন আমার রান্না কমপ্লিট। আমার শরীরটাও তো ভালো না, তাই অল্প ভাত নিয়ে নিলাম আর অল্প মাংস নিয়ে নিলাম। আমি অন্য কোনো সবজি আজকে বানাই নাই, ডাল ভাজি কিছুই না, অনলি এই মাংসই। তারপরে ভাবলাম যে একটা কামে যদি দায়িত্ব নিয়ে থাকি, অল্প ফিল্ডে যাই। ফিল্ডে যাইয়া হাই রিক্স মহিলাগুলোর সাথে অল্প মিটিং করলাম। মিটিংয়ে আমি এনএম বাইদেউ আরও 3-4 জন আশা, অঙ্গনবাদী ওয়ার্কার, হাই রিক্স গর্ভবতী মহিলা, ওদের মানে শাশুড়িগুলা সব মিলা হাই রিক্সের উপরে একটা মিটিং করলাম। আজকে ডিউটির থেকে তাড়াতাড়ি বাড়িতে আসলাম, কারণ আমার পেটির আব্বা কইছে মাথাত বলে কি দিব, মেহেন্দির পাতা, জবা ফুল বাইটা দিব, কারণ মাথাত অল্প 2-1টা চুল সাদা সাদা হয়েছে, আর মাথাত বলে বহুত চুল পড়ে। তার জন্য আমি কয়টা জবা ফুল তুলে নিলাম, কারণ জবা ফুল যদি মেহেন্দির পাতার সাথে বাইটা মাথাত লাগান যায়, মাথার চুল বহুত কালা হয়, ঘন হয়। তারপরে যদি কারো কারো চুল লাল থাকে, কালা হয়, কালা তো হয় না, লাল হয়। যদি পাকা চুল থাকে লাল হয়, আর যদি চুল না পাকে লাহে লাহে কালা হয়। তার জন্য বাড়িতে জবা ফুলের গাছ, আমি কিছু জবা ফুল তুলে নিলাম। মানুষের বাড়ির তো আর যাওয়া লাগবো না যে প্রবলেম পামো। তো এখানে আমাদের মেহেন্দির গাছ, আমি কয়টা বাড়ির দরকারি গাছ লাগাইছি, না লাগাওয়াও না। মেহেন্দির গাছ, মেহেন্দির ঠাড়ি আমার ইয়ানাম বাইদের বাড়ির থেকে আইনা গাইরে দিছি। আগে অনেকবার গাড়ছি, হয় নাই, কিন্তু কয় বছর আগে কি হয়েছে, একটা কোনো একটা ডাল আনলাম, আইনা গাইরে দিলাম, আর হয়ে গেছে। এখন বহুত উপকার হয়েছে, আশপাশ কয়েকজনেও নিয়ে যায়, আমিও মাঝে মধ্যে তুলি। তো মেহেন্দির পাতা আমার তোলা কমপ্লিট, ফুল তোলা কমপ্লিট। এখন আমি মেহেন্দিগুলা মিক্সারের ভিতরে মেহেন্দির পাতা, জবা ফুলের পাতা অল্প সামান্য পানি দিয়ে মিক্সড করে নিলাম। এখন মাথাত লাগাইয়া দিমু। মাথাত লাগাইয়া দিয়া 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো থাইকে মাথাটা ধুইয়া ফেলাইলে চুলটা একদম চকচকা হবো। লাহে লাহে মানে মাথাত মানে বেনিফিট পাবো, চুলের গোড়া মোটা হবো। তারপর চুল যেগুলা কালা আছে ওগুলা আরও কিচকিচা হবো, চুলের গোড়া ঘন হবো। মাথার যদি উকি থাকে ওইটাও ভালো হবো। এটা নরসিংহার গাছ, অর্থাৎ কারি পাতার গাছ। আমাদের এই জায়গাত নরসিংহা কয়, আপনাদের এই জায়গাত কী কয় জানি না।
এই নরসিংহার গাছ বহুত উপকারী, ডাইলে দিয়া খাওয়া যায়, বড়া বানায়া খাওয়া যায়, জুস করে খাওয়া যায়। গরমের দিনে যদি বহুত গরম লাগে কয়টা পাতা নিয়ে জুস করে শরবত বানায়া খাইলে বহুত উপকার হয় পেটের জন্যে। তারপরে ডায়াবেটিস থাকা মানুষের, হাইপার টেনশন থাকা মানুষের জন্য বহুত উপকার। ডায়াবেটিস থাকা মানুষের জন্য তো ওই যে মাদ্রাসে ভেলোরে যে মানুষ ডাক্তারখানা যায় ওই জায়গা থেকে পরামর্শ দেওয়া যায় যে তোমরা কারি পাতার রস খাইও, কারি পাতা ডাইলে দিয়া খাইও, বা যে কোনো প্রকারে বড়া বানায়া খাইও। গতিকে এই গাছটা বহুত বহুত দরকারি। আমি ভাবি সবের বাড়িতে একটা একটা এই গাছ থাকা দরকার। আমাদের বাড়ি তো বহুত আছে, এখন অ্যাভেলেবল হয়ে গেছে, তুইলা ফালাইয়া দেই তথাপি আরও হয়ে থাকে। এটা আমলখির গাছ, আমলখির উপকারের কথা আর কারো করার দরকার নাই, সবাই জানে আমলখি চোখের জন্য ভালো, পেটের জন্য ভালো, ছালের জন্য ভালো। গতিকে আমলকি গাছ রাখাও আমাদের দরকার। এটা হলো তেলাকুচের পাতা। তেলাকুচের পাতার উপকার জানাও সব মানুষেরই জানা আছে। তেলাকুচের পাতা সুগার থাকা মানুষের সকালবেলা যদি জুস করে খাবার পায় তার শরীরের জন্য বহুত বহুত উপকার, সুগার প্রায় নর্মাল আইসা যায়। আর এটা হলো নয়নতারার পাতা। নয়নতারার পাতারও উপকারের কথা কয়া শেষ করা যাব না। এটা সুগার থাকা মানুষের জন্য খুবই খুবই ভালো। সকালবেলা যদি 2টা পাতা বা 3টা পাতা চাবাইয়া 1 গ্লাস কুসুমিয়া গরম পানি খায় তার সুগার প্রায় নর্মালি থাকে। গতিকে আমি বাড়িতে না লাগাইছি দরকারি কয়টা গাছ, তাই আপনাকে শেয়ার করলাম, আরও অন্য দিনে শেয়ার করব। আর এটা হলো হেলাঞ্চির পাতা। এক প্রকার হেলাঞ্চি আছে চিকন চিকন, ওইটাও বহুত দরকারি, ওইটা আমরা লোকাল কই। আর এটা অল্প হাইব্রিড টাইপ, তথাপি এটারও বহুত উপকার, রক্তর জন্য বহুত ভালো, হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে এই পাতাটা যদি আমরা খাই। অবশ্য আপনারাও জানেন, কিন্তু আমি ভাবলাম 100% মানুষে তো আর জানে না, গতিকে অল্প শেয়ার করি। যদি আমার কথাই একজন মানুষেরও যদি উপকারে আসে তাও আমি কি জানি শান্তি পাবো, তাই এই আমি শেয়ার করলাম। হয়তো আপনারা জানেন, অন্য 2-1জনে জানে না। এই গাছটা হলো বেজি মন্ত্রর গাছ। আমাদের এই জায়গাত কয় বেজি মন্ত্র, আপনাদের ওই জায়গাত কি কয় জানি না। আমাদের এই বাড়ির আশপাশে বহুত জঙ্গল, মাঝে মাঝে সাপ বার হইতো আগে। তো একজন মানুষে আমাকে কয় যে বেজি মন্ত্রর গাছ যদি গাড়া যায় সাপ আসে না, তার জন্য কি করলাম, আমি এক জায়গাত পায়ে আয়না গাইরে দিছি। তখন থেকে আল্লাহ রহমতে আমাদের বাসায় আর কোনো দিন আমি সাপ টাপ কিচ্ছু দেখি নাই। মাঝে মাঝে বেজি দেখি, বেজি আইসে এই জায়গা দিয়ে ঘোরাঘুরি করে। তারপরে মানুষের কাছে আমি শুনলাম যে এই বেজি মন্ত্রর গাছে যখন ফুল ফোটে তখন বেজিয়ে বলে সেন্ট পায়, বেজির বলে এই সেন্টটা বহুত ভাল লাগে, তার জন্য আসে। বেজি আসলে অসুবিধা নাই, আমাদের বাড়ির মুরগি হাঁস ছাগল বেড়া কিছুই নেই, গতিকে বেজি আসলেও অসুবিধা নাই। আর এটা হলো অপরাজিতা ফুলের গাছ। আমার মতে সব বাড়িতে এই অপরাজিতা ফুলের গাছ গাড়া দরকার। জাগা তো লাগে না, বেড়ার সাথে দিলেও হয়ে যায়। অপরাজিতা ফুলের চা করে খাওয়া যায়, বড়া করে খাওয়া যায়, পেটের জন্য বহুত বহুত ভালো, চোখের জন্য ভালো। আর এটা হলো ভেদাইলতা কয় আমাদের এই জায়গাত, বনপাদরি কয় কোনো কোনো জায়গাত। এই গাছটাও খুব দরকারি, এটাও জুস করে খাওয়া যায়, ছোট মাছের চচ্চড়ি বানায় খাওয়া যায়, তারপরে এমনি ভাজি বানায়ও খাওয়া যায়। তো যাই হোক, কয়টা দরকারি গাছ দেখাইলাম। আমি ভাবলাম সবাই জানে, যদিও হয়তো 2-1জনে নাও জানবার পায়। আর আমার বাড়িতে আছে যদি আমি ওই জন্য শেয়ার করে দিলাম। আরও 2-1টা গাছ আছে, না থাকা না, অন্যদিন শেয়ার করবো। এটা হলো আমার সজনা গাছ। সজনা গাছের থেকে আজকেও কিছু সজনা পারলাম, কারণ এত সজনা ধরছে খায়া শেষ করা যায় না, বাড়ির মানুষ কম। গতিকে আজকেও কিছু সজনা পায়রা নিলাম, পায়রা ভাবলাম আশপাশ কয়জনে দিয়ে আসি, তাই অল্প আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমি এই জায়গাত কিছু সজনা পায়রা নিলাম, এখন ভাবলাম 2-3টা বাড়িতে নিয়ে দিয়ে আসি। আমার বাড়িতে বেশি হয়েছে, আর 100% মানুষের বাড়িতে তো আর সজনা গাছ নাই। আসসালামু আলাইকুম, আজকের বারে বিদায় নিলাম।